মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করেছি, আবার তার কিছুক্ষণ পর থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো চান টান করে নিয়েছি, এরপর আমি যাব জলখাবার খেতে। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আজকে আমি চান টান করে তারপরেই খাবো, কারণ ওই যদি আবার ওই জিনিসটা করি না তো ওটাই আমার অভ্যাস হয়ে যাবে যে চান না করে খাওয়া। কিন্তু না, আমি ওটা অনেক কষ্ট করে বাদ দিয়েছি। চান করে খাওয়াটা আমার কাছে বেস্ট লাগে, কিন্তু কিছু কিছু দিন মানে কোনো কোনো দিন হয়ে যায় যে চান মানে হয় না, হয়তো লেট হয়ে গেল, তো সেই জন্য খেয়ে নিতে হয়। না তো মায়ের কাছে এটা না পেলেও বকুনিটা তো পেতেই পারি, তাই না? তো চলো এখন আগে জলখাবারটা খেয়ে নিই। জলখাবার খেয়ে তারপর দেখা যাক কী করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজ হলো রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর হ্যাঁ, সবাইকার কোথায় কীভাবে রথ বেরোয় সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে তো দুটো রথ আসে, দেখা যাক কী হয়, সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি। এই যে আমি জলখাবার নিয়ে চলে এসেছি। একটু আগে দেখলে আমি এরকম এই তরকারিটা বানিয়েছিলাম, আগের ব্লগে দেখেছো তোমরা। তো ওইটাই নিয়েছি, আম নিয়েছি। আম আর এই জিলিপিটা না আজকে যেহেতু রথ, তো মা ঠাকুরকে ভোগ দিয়েছিল সেটার জন্য দেওয়া, তো ওইটাই নিয়েছি। আর একটু হালকা একটু বোঁদে নিয়েছি, আর নিয়েছি দুটো রুটি। তো চলো আজকে আমি একাই খাবো, মায়ের খাওয়া হয়ে গেছে। তো আগে জলখাবারটা খেয়ে নিই, তারপর দেখি কি করি। জলখাবার খেয়ে মাকে একটু সবজিও কেটে দিয়েছিলাম, ভেন্ডি, তারপর পটল আর আলু। আলু পোস্ত করবে, ভেন্ডি আর পটল ভাজা করবে, কারণ আজ যেহেতু মায়ের বার, তাই জন্য মা আজকে তো নিরামিষ খাবে, তাই এইসব ভাজাভুজি মা আজকে করবে। বিকেলবেলা রথ বেরোবে, দেখা যাক এবার বেরোয় কিনা। একটা রথ বলছে তো বেরোবে না, আরেকটা রথ নিশ্চয়ই বেরোবে। আমাদের এখানে দুটো রথ বার হয়, তো দেখা যাক। যদি যদি আসে তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকবার তো আমি আর রিয়া দৌড়ে দৌড়ে যাই রথ দেখতে, জানি না এবছর হবে কিনা, চেষ্টাতে তো মানে যদি রথ আসে তাহলে, যদি আমি শুনতে পাই, যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই যাব। আর এটা হলো জানো তো, আমি এক বছর মানে আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা বলছি। আমি জানি না এগুলো কতটা সত্যি আর কতটা কি, বাট আমি পড়েছি, আমি শুনেছি যে রথের যে দড়িটা হয়, যেটা সবাই টানি আমরা, যে লম্বা দড়িটা হয়, সেইটার মধ্যে যদি তুমি একটা চুল, নিজের চুল, মাথার চুল হয় না যে অনেকটা চুল পড়ে আমাদের, একটা চুল নিয়ে, একটা হোক দুটো হোক নিয়ে, আর ওই রথের দড়িতে যদি ভালো করে বেঁধে দাও, যাতে খুলে না যায় এরকমভাবে বেঁধে দাও, তাহলে নাকি কি হয়, মানে রথের দড়ি তো অনেক লম্বা হয়, তাদের ঠিক মানে কথাই বলে, হয়তো জানি না সত্যি কিনা, বাট বলে নাকি ওই দড়িতে চুলটা বাঁধলে ঠিক ওই রকম লম্বা চুল হবে তোমার। তো আমি আজ থেকে প্রায় অনেক বছর আগে সেটা করেছি, আমি আর রিয়া দুজনেই করেছিলাম, তাই না? রিয়া বেঁধেছিল কিনা, কিন্তু আমি বেঁধেছি। তো আমি বেঁধেছি, আমার পুরো মনে আছে আমি বেঁধেছি, দুটো গিট্টা দিয়ে বেঁধেছি যাতে আমার চুলটা খুলে না যায়। রথ কিন্তু এগিয়ে যাচ্ছে, আমি বাঁধতে থাকছি যেন খুলে না যায়, ঠিক আছে? তো এরকমভাবে বেঁধেছিলাম, হয়তো তার জন্যই আমার চুলটা এত বড় হয়ে যায়, জানি না। কিন্তু আমি এগুলো সব মানে হতে পারে কুসংস্কার, বাট যাই না, হয় হতে পারে আবার নাও হতে পারে, ভগবান জানে। আর আমি এটা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিকেলবেলা যদি রথ বেরোয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে সেটা দেখাবো। আর আজকে তো সেরকম কিছু নেই, বাস মা আজকে নিজে রান্নাবান্না করবে, কারণ আজকে আমি মায়ের কিছুই করতে পারবো না, যেহেতু আমি মাথায় চান করিনি, মা মাথায় চান করেছে। আমি রোজ রোজ তো মাথায় চান করলে শরীর খারাপ হয়ে যাবে, আমার টনসিল বেড়ে যাবে। এখন ভাবছি আর এখন সেলাইয়ের কাজ করবো না, বিকেলবেলা করবো, সন্ধ্যাবেলা। এখন একটু ভিডিও এডিট করবো, আজকে ভিডিও আমার আপলোড করার ডে, তাই জন্য।
আজকে আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি, তো আজকে আমাকে ভিডিও আপলোড করতে হবে, তো সেটাই করবো এখন। আর গরমটা কমছে না, যাই হোক একটু ভিডিও এডিট করে দিই, তারপর তোমার সাথে পরে দেখা। মা এখানে রান্নাবান্না করছে সব কিছু, আর দেখো সব কিছু মা রেডি করে রেখেছে, একে একে সব কিছু রান্নাবান্নাগুলো করবে। তো চলো আমি একটু বসে বসে নিজের কাজ করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ যেহেতু রথ, তাই সবাই বাড়িতে ঠাকুরকে খিচুড়ি ভোগ দিয়েছে। তো এখানে প্রসাদ দিয়েছিল সবাই, আজকে তো সেটাই প্রায় লাঞ্চ হয়ে যাওয়ার মতো, এত এত ভোগ দিয়েছে সবাই আমাদেরকে। তাও এখানে মা তো ভাত করেছিল, তো সেগুলো নিয়েছি। তো সব মিলেই চলো আজকের লাঞ্চটা সেরে নিই। এখানে আমরা 3জন খাচ্ছি, ভাই নেই, ভাইয়ের কাজ আছে, তাই ভাই বাইরে চলে গেছে। চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাবার খেয়ে রেস্ট করছিলাম, হঠাৎ করে শুনতে পাচ্ছি ঢাকের আওয়াজ। তারপর ভাবলাম যে এটা কি তাহলে রথ বেরিয়েছে। তারপরে দেখছি রিয়া ফোন করছে। তারপর তো দৌড়ে দৌড়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে রথ দেখতে আর রথ টানতে। তো ভাগ্য ভালো যে এখনও আর রথ আসেনি, আমরা তার আগেই পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রথ আসছে। তো চলো রথ আসছে যখন একটু টেনেই নি রথ টানতে না, কিন্তু খুব ভালো লাগে। ভালোই যে আমাদের এবারে এবছরও না 2টো রথই এসেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই রথটা যেতে না যেতে আবারও আরেকটা রথ এসেছে। আমরা না বাড়ির সামনে প্রায় চলে এসেছিলাম, তো সেখান থেকে আবার জানতে পারি যে আরেকটা রথও ওই দিক দিয়ে আসছে। তাই আবার দৌড়ে দৌড়ে আসছি আমরা 3জন, আর এখন মারা কেউ আসেনি, আমরা 3জনই আসছি। তো চলো এই রথটাও দেখে নিই আর রথটাও টেনে নিই একটু, কারণ এগুলো তো একটু বেশি ভালো লাগার জিনিস বলো। আর আজকে তো আমি ইনস্টাগ্রামে দেখলাম যে লেখা আছে রথ টানলে দুর্গা আসে। তো চলো রথটা একটু টেনে নিই জলদি জলদি, যাতে দুর্গা ঠাকুরটা একটু জলদি জলদি চলে আসে। চলো রথ টানা হয়ে গেছে, এরপর যাই বাড়ি। আর মেঘটাও কিন্তু প্রচণ্ড কালো করে এসছে, মনে হয় এই বৃষ্টি হলো বলে। চলো বাড়ি যাই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমি এসছি এইখানে, বুকায় বসে আছে, পূর্ণিমার বাড়িতে এসছি। এখান থেকে ফুলগুলোকে আমাকে বাছতে হবে, 13 রকমের ফুল দরকার কালকে পুজোর জন্য। তো চলো 13 রকমের ফুলটা আগে নিয়ে নিই এখান থেকে। এখানে জানি না ক রকমের ফুল আছে। তো আমার হয়ে গেছে ফুলগুলো বাছা, এখান থেকে বেছে বেছে আমি নিয়ে নিচ্ছি। করকম 12 রকম হলো না, 13 রকম হয়ে গেছে। এখন একটু চুলটা ছাড়িয়ে নিই, বাইরে তো খুব বৃষ্টি পড়ছিল। এইমাত্র পূর্ণিমার বাড়ি থেকে এলাম, ওই ফুলগুলো একটু গুছিয়ে দিয়ে, কাল যেহেতু পুজো, কাল খুব সকাল সকাল পুজো হবে মায়ের, তাই জন্য এখন একটু চুলটা ছাড়াবো। কারণ এই বিকেলবেলা যে চুলটা না বানি না তো খুব কেমন লাগে। তো আমি তো এখন আর বিনুনি করি না, কিন্তু তাও চুলটা একটু ছাড়াবো। তো চলো ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফোনটা একটু চার্জে দিয়ে নিই, ফোনে একদম চার্জ নেই ভালো করে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে। তো চলো তোমরা ভিডিওটা। তো কালকে রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি কারণ কালকে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, মাথার এখানটা না খুব ব্যথা করছিল, গাটা একটু বমি বমি লাগছিল, জানি না শরীরটা কেন হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আর তারপরের দিন তো আর হয়নি, পুজো যেহেতু ছিল। তো আজকে ভিডিওটা আপলোড করব, তখন আমি এডিট করছিলাম, তখন দেখছি যে ভিডিওটা আমি এন্ডই করিনি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে অল করে দিও। তো আজকের মতন টাটা, বাই।